এটা ছুটি পর্যন্ত শেষ 14 নম্বর। কালকে আমরা চুতি পর্যন্ত শেষ করে ফেলছিলাম না? এর পরের হ্যাঁ বামটা লাভলি বড়ুয়া পড়েন এর পরের জায়গাটা। বন্দনা বলতে মঙ্গল পড়বো বলতে হ্যাঁ পড়েন। কিন্তু যদি চিত্তের এই 14 প্রকার কার্যকে স্থান অনুসারে শ্রেণী বিভাগ করা যায়, তবে তাহারা স্থান ভেদে 10 প্রকার হইয়া পড়ে। 1 নম্বর টিকা। কীর্তি অনুসারে চিত্তে শ্রেণী ভাগ করিলে দেখা যায় 1 19 প্রকার চিত্ত প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতি কীর্ত সম্পাদন করে, যথা ক 2 উপেক্ষা স্বগত সঞ্চিরণ চিত্ত, খ অষ্ট মহাবিভাগ চিত্ত, গ 9 প্রকার রূপারূপ বিভাগ চিত্ত। 2 সম্পাদন করে। 3 সেইরূপ দ্বিবিধ চিত্ত দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন টিকাটা পড়বো এখন। হ্যাঁ পড়েন। কীর্ত এবং স্থানের মধ্যে পার্থক্য শুধু চক্ষাদি পঞ্চেন্দ্রিয়কে লইয়া পঞ্চবিজ্ঞান চিত্ত হিসাবে একই প্রকার, শুধু চক্ষাদি হিসাবে পঞ্চবিধ, শ্রেণী হিসাবে এক শ্রেণীয়। যেমন ঘুটের আগুন, তুষের আগুন, কাঠের আগুন, আগুন হিসাবে এক শ্রেণীর, কিন্তু তুষাদি হিসাবে নানাবিধ। 4 নাম্বার ত্রিবিধ চিত্ত সঞ্চিরণ কীর্ত সম্পাদন করে। মনোদারবর্তন 1 একাকীয় পঞ্চ দ্বারা ব্যবস্থাপন কীর্ত সম্পাদন করে। 5 আবর্তনদ্বয় বর্জিত 55 প্রকার কুশলাকুশল ফল ক্রিয়া চিত্ত যবন কীর্ত সম্পাদন করে। 6 অষ্ট মহাবিভাগ চিত্ত এবং সঞ্চিরণ ত্রয় এই 11 চিত্ত তদালম্বন কীর্ত সম্পাদন করে। এক শ্রেণীর চিত্ত এক বা ততোধিক কীর্ত সম্পাদন করিতে পারে। সেই কীর্তকারী ও স্থানস্থ চিত্তের মধ্যে 1 2 উপেক্ষা সহগত সঞ্চয়ন চিত্ত প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি তদালম্বন ও সঞ্চিরণ এই পঞ্চকৃত্য সম্পাদন করিতে পারে। 2 8 প্রকার মহাবিভাগ চিত্ত প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি তদালম্বন এই 4 প্রকার কৃত সম্পাদন করিতে পারে। 3 9 প্রকার মহৎগত বিভাগ প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি এই 3 প্রকার কৃত্য সম্পাদন করিতে পারে। 4 সমনস্য সন্তীরণ ও তদালম্বন এই 2 কৃত্য সম্পাদন করিতে পারে। ব্যবস্থাপন চিত্ত সেই রূপ ব্যবস্থাপন ও আবর্তন এই 2 কৃত্য সম্পাদন করিতে পারে। 5 অবশিষ্ট চিত্তগুলোর মধ্যে 55 যবন চিত্ত, মনোধাতুত্রয় এবং 10 প্রকার দ্বিপঞ্চ বিজ্ঞান মাত্র এক একটি কৃত্য প্রত্যেককে উৎপত্তিকালে সম্পাদন করিতে পারে। তৃতীয় পৃষ্ঠা গ শত রূপেক্ষা সহগত মনোদারবর্তন চিত্ত, ইহার অন্য নাম ব্যবস্থাপন চিত্ত, কারণ পঞ্চদায়িক আলম্বন যবন স্থানে বিভাগ ব্যবহৃত হইবে তাহার ব্যবস্থা এ চিত্ত করিয়া দেয়। সারক কথাটা করতে হবে। হ্যাঁ পড়েন। 7 সারক ঘাটা কৃত্য সংখ্যা চতুর্দশ প্রতিসন্ধি আদি 10 স্থান চিত্ত উৎপত্তি প্রকাশিত যদি 68 দ্বি নবাষ্ট 2 যথাক্রমে 1 দ্বি ত্রি চতুর্পঞ্চ কৃত্তস্থান গণে। চিত্তের দ্বার সংগ্রহ চক্ষু প্রভৃতির দ্বার অনুসারে চিত্তের শ্রেণী বিভাগ দ্বার সংগ্রহ। দ্বারের সংখ্যা 6। এগুলো বুঝতে হবে তো। হ্যাঁ যত রয়েছে দূরে থাক, বাকিগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করতেছি। এনে এক লাইন করে ইয়ে করো।
অর্থাৎ এটা ওই চিত্ত অনুসারে চিত্তের শ্রেণী ভাগ করিলে দেখা যায় এখান থেকে 19 প্রকার চিত্ত। হ্যাঁ, এখানে 19 প্রকার চিত্ত প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতিকৃত্য সম্পাদন করে। ক 2 উপেক্ষা সহগত সন্ধিরণ চিত্ত। খ হচ্ছে অষ্টমহাবিপাক চিত্ত। 9 প্রকার রূপারূপ বিপাক চিত্ত। এগুলা কি 19 প্রকার? এগুলা প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি সময়ে এই চিত্তগুলা উৎপন্ন হয়। এটা অবশ্য বিশুদ্ধচার। আমাদের একটু বাইরে গেছে তো বানতে বাইরে গেছে যে আসবে কিছুক্ষণ বাদে বানতে কিছুক্ষণ বাদে আসবে যে। বানতে আসবে বানতে। ও, এনে লাইনটা আবার বলো। 19 প্রকার চিত্ত প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতিকৃত্য সম্পাদন করে। যথা ক 19 হচ্ছে 2 প্রকার- উপেক্ষা 19 প্রকার চিত্ত যেগুলো হচ্ছে যে কি কি, এই প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি। এগুলো হচ্ছে যে অষ্টমহা কুশলের মধ্যে যে বিপাক আছে না, হ্যাঁ ওইটা ওই এখানে 8টা। তারপরে সন্তিরণে আছে 2টা। হ্যাঁ তারপরে হচ্ছে যে এই রূপবচরে 5টা ও রূপবচরে রূপবচরে 5 ও রূপবচরে 4, 9 9 প্রকার। 9 আর 8 17 30 17 প্রকার আর হয়েছে 19। 17 18 19। হ্যাঁ, এই 19 প্রকার এগুলো কি কি কাজ করতে পারে যে চ্যুতি না প্রতিসন্ধি ভবাঙ্গ আর একটা কি চ্যুতি। প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি, এই 3 প্রকারের কাজ করতে পারে এই 19 প্রকার চিত্ত। বুঝা গেছে? আমি তাহলে তো এগুলা এক চিত্তে হবে। ভবাঙ্গ প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি। প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি আবার আবার বলো, বুঝি নাই। 19 প্রকার চিত্ত অর্থাৎ প্রতিসন্ধি ওই চিত্তগুলা প্রতিসন্ধির সময় উৎপন্ন হবে বা প্রতিসন্ধির সময় আমাদেরকে ফল দিবে, ভবাঙ্গতেও দিবে, চ্যুতিতেও দিবে। এই 19 প্রকার চিত্ত 3 প্রকার কাজ করতে পারে। হ্যাঁ, কি তো কি 3 সেগুলো? প্রকার কাজ করে। হ্যাঁ, ওই একই চিত্ত দিয়ে যে চিত্ত দিয়ে প্রতিসন্ধি হয়েছে, যে চিত্ত দিয়ে ভবাঙ্গ হয়েছে, যে চিত্ত দিয়ে চ্যুতি হয়েছে, হ্যাঁ, তো একটা চিত্ত দিয়েই হবে। একই চিত্ত 3 প্রকারের কাজ করতে পারে। যেটা বিপাক চিত্তগুলো আছে না, এই বিপাক চিত্ত 3 প্রকারের কাজ করে। আরো লাইনগুলো পরের লাইনগুলো পড়লে ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে দ্বিবিধ চিত্ত আবর্তন চিত্ত সম্পাদন করে। 2টা চিত্ত আছে যে সেগুলো শুধু আবর্তনের কাজ করে। আবর্তন কালকে আমরা আলোচনা করছিলাম। কোন 2টা চিত্ত? আবর্তন পঞ্চধার আবর্তন আর সম্প্রতীচ্য। মনোধার, মনে হয় মনোধার আবর্তন। দেখো, সেইরূপ দ্বিবিধ চিত্ত দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন, স্পর্শ ও সম্প্রতীচ্য চিত্ত সম্পাদন করে। সেইরূপ দ্বিবিধ চিত্ত, ওই দ্বিবিধ চিত্তগুলো ওই 2টাই। সেগুলা ওই যে
শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন, স্পর্শ ও সম্প্রতীচ্য কৃত্য সম্পাদন করে। হ্যাঁ, পঞ্চদ্বারাবর্তন ও মনোদ্বারাবর্তন। তারপর 4 নাম্বার হচ্ছে যে ত্রিবিধ চিত্ত সঞ্চিরণ কৃত্য সম্পাদন করে। মনোদ্বারাবর্তন এটা কি? পঞ্চদ্বারে ব্যবস্থাপন কৃত্য সম্পাদন করে। ত্রিবিধ চিত্ত সঞ্চিরণ কৃত্য সম্পাদন করে। ত্রিবিধ চিত্ত আবার কোনগুলা? আচ্ছা, ওই যে বিজ্ঞান, সম্প্রতীচ্য, সঞ্চিরণ ওভাবে না, ওই আবার বলো। চিত্তগুলো? আবার ত্রিবিধ ত্রিবিধ চিত্ত সঞ্চিরণ কৃত্য সম্পাদন করে। মনোদ্বারাবর্তন একাকী পঞ্চদ্বারে ব্যবস্থাপন কৃত্য সম্পাদন করে। আর মনোদ্বারাবর্তনের একটা টিকা দিয়েছে, উপেক্ষা সহায়তা মনোদ্বারাবর্তন চিত্ত, ইহার অন্য নাম ব্যবস্থাপন চিত্ত। কারণ পঞ্চধারিক আলম্বন যবনের স্থানে কি রূপ ব্যবহৃত হইবে তাহার ব্যবস্থা এই চিত্তে গ্রহণ করিয়া দেয়। উপেক্ষা সহগত মনোদ্বারাবর্তন, ইহার অন্য নাম বলিতে ব্যবস্থাপন। বিশুদ্ধাচার আসছে? আসে না? বন্দনাবন্তে মঙ্গল। বন্দনাবন্তে হ্যাঁ, এই প্রথম হচ্ছে যে না 19 প্রকার প্রতিসন্ধি চিত্ত, না 19 প্রকার চিত্ত 3 প্রকার কাজ করে। চ্যুতি চ্যুতি, প্রতিসন্ধি, ভবাঙ্গ। এটা সম্পর্কে একটু আলোচনা করো। উনিশ প্রকার চিত্ত প্রতিসন্ধি, ভবাঙ্গ ও চ্যুতিকৃত্য সম্পাদন করে। 19 প্রকার যে চিত্তের কথা বলা হচ্ছে, 19 প্রকার চিত্তের মধ্যে রয়েছে বিপেক্ষা স্বগত সঞ্চিরণ চিত্ত, অষ্টমহাবিপাক চিত্ত এবং 9 প্রকার রূপারূপ বিপাক চিত্ত। আচ্ছা, এই একই চিত্ত অর্থাৎ এই 19 প্রকার চিত্ত, এখানে 19 প্রকার চিত্ত আছে বটে, কিন্তু আমাকে বিপাক দিয়ে বেঁধে একটাই, কিন্তু আমাদের প্রতিসন্ধি হবে যে কোনো একটা চিত্ত নিয়ে এখান থেকে 19 প্রকার চিত্ত যে থেকে একটাই। তো এই প্রতিসন্ধি যেটা হয়, প্রতিসন্ধির পরক্ষণ হতে বিধি চিত্ত উৎপত্তি কাল পর্যন্ত এই সময়টা, ওটা হচ্ছে ভবাঙ্গ চিত্ত। পরবর্তী অধ্যায়ে রয়েছে আরো বিস্তারিত। এই ভবাঙ্গ চিত্তের সময়টা হচ্ছে 17 ক্ষণ না কত চিত্তক্ষণ ওইটা থাকে। তার হচ্ছে যে চ্যুতি চিত্ত, এই যে মরণাসনে যে চিত্ত নিয়ে জন্মগ্রহণ করেছে, এটা লাস্ট সময়ে এই যে বিধি চিত্ত উৎপন্ন হয়ে নিরোধ হয়ে গেল, নিরোধের পর এই যে চিত্তটা অর্থাৎ মরণাসন্ন কালে বিধি চিত্ত উৎপন্নের পর
যে চিত্তটা প্রতিসন্ধি নিবে ওইটার আগ মুহূর্তে যে চিত্তটা ওটা হচ্ছে চ্যুতি চিত্ত। এখানে মনে রাখতে হবে যে 19 প্রকার চিত্ত বটে, কিন্তু আমাকে বিপাক দিবে যে একটা, 19টা না। বিপাক দিবে যে একটা, 19টার শক্তি রয়েছে, প্রতিসন্ধি দেওয়ার শক্তি রয়েছে, এবং ভবাঙ্গ আমাকে আজীবন এই এই চিত্রটা পরিচালনা করারও শক্তি রয়েছে, চ্যুতি চিত্তও সমাধান করতে পারে, কিন্তু আমাকে যে কোনো একটাই বিপাক দিবে, যে সবগুলা হবে না এখানে। বানতে এটাই। অমিতা বড়ুয়া বুঝছেন? হ্যাঁ বানতে বুঝছি মোটামুটি। বলেন, যেটা বুঝছেন এটা বলেন। বানতে এখানে 19 প্রকার চিত্ত বলছো তো, 19 প্রকার চিত্তের মধ্যে সন্ধিরণ চিত্ত 2টা, আর অষ্টমহাবিপাক চিত্ত 8টা, তারপর 9 প্রকার রূপ এবং অরূপ চিত্ত। এখানে 19 প্রকার চিত্ত, আমরা যেটা চিত্ত বিজ্ঞান বলি, প্রতিসন্ধি চিত্ত বিজ্ঞান পড়ছিলাম আমরা আগে। তো এখানে মানে ভান্তে বলছে যে এখানে মানে বিপাক দিবে এখানে, কিন্তু চিত্ত 19টা হলেও বিপাক দিবে যে একটা, সেটা বলছি। এনে যেটা বুঝছো এটা আবার ক্লিয়ার করে বলো। বলতে আমি তো কালকে যেটা বলেছিলাম ভবাঙ্গ চ্যুতি প্রতিসন্ধি এক চিত্ত, আর তুমি যেটা বলেছিলেন, তো এরপর আপনি যেটা বলছেন এখন তো আবার এটা তো আবার মিল খুঁজে পাচ্ছি না। আমি আচ্ছা, যাই হোক, কালকে বলছিলাম যে চ্যুতি এবং প্রতিসন্ধি এটা এক চিত্ত না। এটা এক চিত্ত হইলে একটাই নাম থাকতো, 2টা নাম হওয়ার কোনো ব্যাপার ছিল না। একটু তফাৎ, একটু ব্যবধান এখানে আছে। আমরা এটাও আলোচনা করছি যে একটা চিত্তের মধ্যে এতগুলো কার্যক্রম যে ঘটে, এগুলো তো আসলে বুদ্ধচক্ষু ছাড়া এগুলো চিন্তা করাও সম্ভব না। কারণ 1 ন্যানো সেকেন্ডের মধ্যে যদি এতগুলো চিত্ত উৎপত্তি হয়ে চিত্তধ্বংস হয়ে যায়, তাহলে কত সূক্ষ্ম সময়ের মধ্যে আরও এই মাঝখানের এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সেভাবে বিচার করলে চ্যুতি এটা চ্যুতি চিত্ত সম্পূর্ণ আলাদা একটা চিত্ত, প্রতিসন্ধি চিত্ত সম্পূর্ণ আলাদা একটা চিত্ত, ভবাঙ্গ চিত্তও সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার, এবং আলাদা এর সমস্ত কার্যক্রমগুলোও আলাদা, একই রকম কাজ না। 19 প্রকার চিত্ত আছে যেগুলো এই 3 প্রকারের কাজ শুধু করতে পারে, অন্য কাজ তারা করতে পারে না, 3 প্রকারের কাজই করে। সেই 3 প্রকারের কাজগুলো হচ্ছে যে কি, চ্যুতি, প্রতিসন্ধি এবং ভবাঙ্গ, এই 3 প্রকারের কাজ। এর দূর পর্যন্ত আপাতত এই লাইনের কথা, বাকিটা আমরা এরপরে আস্তে আস্তে যাচ্ছি আবার। হ্যাঁ, এত দূর পর্যন্ত কারো বোঝা না গেলে বলেন। রিমি বড়ুয়া, এগুলো না বুঝলে পরে আর পড়াগুলো বুঝবেন না। রিমি বড়ুয়া হয়তো নাই, মোবাইলের আশেপাশেও আছে। হ্যাঁ বানতে বন্ধনা বানতে বলে এখানে বানতে ওই আমাদের বানতে সিচুয়েশন কে বানতে জ্ঞানের বাদ 89 প্রকার বানতে। হ্যাঁ, এখানে বানতে 19 প্রকার এটা বানতে আইডেন্টিফাই করে এখানে দিছে বানতে, এটা অন্যগুলো আসতে পারে না বানতে। 19 প্রকার আমরা তো এখনই ওই আলোচনাও করলাম। 19 প্রকারগুলো হচ্ছে যে সন্ধিরঞ্চিত 2টা, তারপরে কুশলের বিপাক 8টা, রূপবচরের 5, অরূপবচরের 4, এই 19 প্রকার এগুলোকে প্রতিসন্ধি বিজ্ঞানও বলা হয়। এই প্রতিসন্ধি বিজ্ঞান বা এই 19 প্রকারের চিত্তগুলো 3 প্রকারের কাজ করতে পারে, এটাই আমরা আলোচনা করছি যে এর দূর পর্যন্ত আপাতত। হ্যাঁ, বাকিগুলো আছে নিচে আছে, আমরা লাইন বাই লাইন পড়তে পড়তে শিখি। এনে তারপরে লাইনটা দেখো আবার। দ্বিতীয় 2 নাম্বার দ্বিবিধ চিত্ত আবর্তন কৃত্য সম্পাদন করে।
দ্বিবিধ চিত্ত, না এখানে আরো একটু কথা রয়েছে। দুই উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, আচ্ছা এগুলো তো এখানে লেখা আছে, বিপাক এবং 9 প্রকার রূপারূপ চিত্ত। আর দ্বিবিধ চিত্ত আবর্তন কৃত্য সম্পাদন করে, সেগুলো কোন দুইটা? পঞ্চধার আবর্তন আর একটা মনোধার আবর্তন। এই দুইটা বিশুদ্ধ, ঠিক আছে? এগুলো ঠিক আছে বানতে। পঞ্চধার আবর্তন এবং মনোধার আবর্তন, এই দুইটাই ঠিক আছে শুধু বানতে। এই দুইটাই শুধু আবর্তন কৃত্য সম্পাদন করে। কালকে যদি আপনারা আবর্তন চিত্ত বুঝে থাকেন তাহলে এই জায়গাটা বুঝার আর কষ্ট নাই। অমিতা বড়ুয়া ঠিক বলছি? হ্যাঁ বান্তা। আবর্তন সম্পর্কে কালকে বুঝছিলেন ভালো করে, শিল্পী বড়ুয়া বুঝছিলেন কালকে আবর্তন সম্পর্কে ভালো করে? অবতরণ করা। হ্যাঁ বান্তা। বান্তে, হ্যাঁ, আমরা তো জেনেছি, অর্থাৎ আমাদের চিত্ত যখন কুশলের সাইডে যদি সন্ধিরণ পর্যন্ত যায় তাহলে সেটা ওই প্রতিসন্ধি চ্যুতিতে বা ভবাঙ্গত এটা ফল দিবে। অকুশলেও ওরকম দেখেছি, যত মানে উপেক্ষা সহগত সন্ধিরণ চিত্ত যখনই হয়, যদি সম্প্রতিচ্ছর মধ্যে যদি চিত্ত থেমে যায় বা বিজ্ঞানের মধ্যে যদি চিত্ত থেমে যায়, ওইটার কি বিপাক দিবে বা ওইটার কি কোনো ফল দিবে ওই সময়? বিশুদ্ধচার প্রশ্নটা বোঝা গেছে? বানতে আমি খেয়াল করি নাই। আমি বলছি প্রশ্নটা। যেমন আমরা সন্তিরণ চিত্তকে দেখতেছি, সন্তিরণ চিত্তের ক্ষমতা, এই সন্তিরণ চিত্ত অকুশলের হইলে ডাইরেক্ট চারি অপায়ের মধ্যে সরাসরি প্রতিসন্ধি দান করতেছে। আর যেটা কুশলের সন্তিরণ আছে সেটা মনুষ্যলোকেও প্রতিসন্ধি ঘটাচ্ছে, তবে বিকলাঙ্গ বা অহেতুক হিসেবে। এ পর্যন্ত আমরা দেখতেছি। এর আগে যে চিত্তগুলো আছে সম্প্রতিচ্ছ এবং সন্তিরণ, না সম্প্রতিচ্ছ বিজ্ঞান এবং সম্প্রতিচ্ছ দুই জায়গাটা এর আগে কি হয়েছে, ঘটে আসছে। এই বিজ্ঞানের কোনো প্রকারের বিপাক উৎপন্ন হয় কিনা বলো? ওগুলো তো বানতে আমাদের পূর্ববর্তী জন্মের বিপাক ছিল, ওটা তো বিপাকে, ওটা আবার আলাদাভাবে কিভাবে বিপাক? ওটা তো বানতে বিপাক চিত্ত না, আমাদের সন্ধিরণ চিত্ত পর্যন্ত ওইগুলো হচ্ছে বিপাক চিত্ত। এগুলো সরি, ব্যবস্থাপন পর্যন্ত হচ্ছে যে এটা অতীত জন্মের বিপাকেই এটা উৎপন্ন হয়, এগুলোতে আমাদের কোনো প্রকারের হাত নাই, এই তো? হ্যাঁ বানতে। এগুলো আমাদের যেহেতু সরায়তন তৈরি হয়েছে বিপাকের কারণে, সরায়তন হইলেই স্পর্শ হবে, আর স্পর্শ হইলে এই পর্যন্ত এগুলো অটোমেটিকভাবে উৎপন্ন হতে থাকে, এই কথা তো? হ্যাঁ বানতে। এগুলো সবগুলো অতীতের বিপাকের কারণে এগুলো উৎপন্ন হয়েছে। কি বিপাক সেগুলো আমরা উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান দেখেছিলাম যে এগুলো হ্যালো, উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা সহগত শ্রুত বিজ্ঞান আমরা পাইছিলাম না? অমিতা বড়ুয়া এই চিত্রগুলো একবার আবৃত্তি করে, অষ্টদশ অহেতুক চিত্রগুলো।
বানতে উপেক্ষা স্বগত প্রথমে হচ্ছে যে সপ্তবিধ বিপাক চিত্তগুলো অকুশলের পূর্বজন্মকৃত। উপেক্ষা স্বগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা স্বগত শ্রোত বিজ্ঞান, উপেক্ষা স্বগত ঘ্রাণ বিজ্ঞান, উপেক্ষা স্বগত জিহ্বা বিজ্ঞান, উপেক্ষা স্বগত কায় বিজ্ঞান, তারপর উপেক্ষা স্বগত সম্প্রতীচ্য চিত্ত, উপেক্ষা স্বগত সন্তুলন চিত্ত, তারপর হচ্ছে যে বান্তে এগুলো হচ্ছে কুশলের অষ্টবিধ হেতুক বিভাগ চিত্তগুলো। উপেক্ষা স্বগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা স্বগত শ্রোত্র বিজ্ঞান, উপেক্ষা স্বগত ঘ্রাণ বিজ্ঞান, উপেক্ষা স্বগত জিহ্বা বিজ্ঞান, সুখ স্বগত কায় বিজ্ঞান, উপেক্ষা স্বগত সম্প্রতীচ্য চিত্ত, সমনুষ্য স্বগত সন্তুলন চিত্ত, উপেক্ষা স্বগত সন্তুলন চিত্ত। আচ্ছা, এগুলো তো সব অতীতের বিপাক। বিশুদ্ধাচার খুব খেয়াল করতে হবে। হ্যাঁ, এগুলো তো অতীতের বিপাক। বানতে এগুলো আমাদের আবার কি এগুলো বর্তমানে সম্পাদিত করছি না আমরা এগুলো? হ্যাঁ বানতে এটা বানতে আচ্ছা, আমরা যে অতীতের বিপাক বলতেছি আসলে এগুলো আমরা কিভাবে পাইলাম? এগুলো আমরা যেমন অতীতের বিপাক অতীতে এগুলো আমরা কিভাবে পাইলাম? অতীতে যেহেতু আমরা করতে পারছি, এগুলো বর্তমানেও কি এগুলো হবে না? হ্যাঁ, আমি এটাই তো বুঝে যাই যে আমরা আমাদের আলম্বনটা যখন আসে ওই ওই আলম্বন এর প্রতি আলম্বন যদি মনোরম বা অনুরম বা আমার থেকে যদি ভালো লাগে বা আমরা যদি খারাপ লাগে, হ্যালো, বুঝানো এখন বুঝে যাচ্ছে বানতে? বুঝে যার হ্যাঁ, ওই এই আলম্বনে আসলে আলম্বন ভালো আর খারাপ ওইটা নির্ভর করতেছে আমার চিত্তের উপর। কোনো আলম্বনই ভালো বা খারাপ ওইটা আমরা বলবো না। যে আলম্বনটা আছে ওইটা আমি যেভাবে গ্রহণ করলাম ভালো বা খারাপ ওইভাবে আমাকে বিপাকটা দেয়। আর এটা ওই পর্যন্ত যখন আমাদের যবনে গিয়ে ওখানে আবার হেতু সৃষ্টি হয়, হেতুর সাথে আবার বেদনাও যুক্ত থাকে। আমি আলম্বনটা যেভাবে গ্রহণ করলাম অতীতে, দেন পরবর্তী জন্মে এসে আমি দেখা মাত্রই ওই রকম বিপাক দেয় আমাকে। এই যে ব্যবস্থাপন চিত্ত পর্যন্ত আমি যদি ভালোভাবে এটা গ্রহণ করি বা আমার যদি ভালো লাগে ওই আলম্বনটা, আমি দেখা মতো ভালো লাগবে। আর যদি আমাকে যদি খারাপ ভাবে তখন যখন আমি অতীতে যেভাবে সৃষ্টি করেছি ওইভাবে এখনো ওই 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 অতীতের বিপাক চিত্তগুলো হয়তো চিত্তগুলো ওইভাবে বিপাক। এখন যেহেতু প্রশ্ন হচ্ছে যে যদি সন্ধিরণ পর্যন্ত না গিয়ে সম্প্রতিষ্ঠ বা পঞ্চবিজ্ঞানে যদি থেকে যায় ওইগুলো কি বিপাক হবে কিনা? ওইগুলো বিপাক হবে বটে, কিন্তু ওইগুলো তো একেবারে এমনই দুর্বল চিত্ত। ওইটা যে চিত্ত তো ওইটাকে আঁকড়ে ধরতে পারে নাই, আলম্বনকে তো আঁকড়েই ধরতে পারে নাই। এই যে আসছে কম্পন হলে বাবাঙ্গে কম্পন হলে চলে গেছে বা সম্প্রতি পর্যন্ত গেল, আলম্বনটা গ্রহণ করলো, কিন্তু আলম্বনটার কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই করতে পারলো না। তো সন্ধিরণ পর্যন্ত আসলে বললাম হবে, কিন্তু আমার তো ওই মনস্কার দুর্বলতার কারণে আমার এই সম্প্রতি পর্যন্ত আসলো বটে ওই আলম্বনটা, কিন্তু ওইটা আমার সন্ধিরণ তো যেতে পারে, যমনে তো অনেক দূরে, সন্ধিরণ পর্যন্ত আসতে আছে। যেহেতু চিত্ত উৎপন্ন হয়েছে এটা তো বিপাক তো হবেই, কিন্তু এগুলো খুবই মানে এত দুর্বল যে এগুলো কতটুকু চান্স আছে এই সম্বন্ধে আমার কোনো কি যে ধারণা নেই। যে বিপাক হবে, যেহেতু চিত্ত উৎপন্ন হয়েছে এটা তো একটা বিপাক হবে, কিন্তু এগুলো এতই দুর্বল, এগুলো কি সুযোগ আদৌ কি হবে কিনা বিপাক দেওয়ার মতো, এটা হচ্ছে প্রশ্ন। বান্দা আপনার মতামত বলুন। আমরা যে এই যে উপেক্ষা স্বগত চিত্তগুলো সম্পাদন করি,
এটা শুধু বিপাক চিত্রটা লেখা আছে, আমাদের মূল চিত্রটা কোথায়? আমরা যে বর্তমানে করি, আমাদের মূল মূল যেটা চিত্ত গঠিত হচ্ছে ওইটা বান্ধে জবনে গিয়ে হচ্ছে যে বান্তে এটা আরেকটা না, বিষয় এটা না, অর্থাৎ আলোচনা আমরা অতীতে যেমন অতীতে করার ফলে এগুলো বিপাক উৎপন্ন হয়েছে, এটা কি শুধু বিপাকই উৎপন্ন হয়? এটা আমরা করি কখন এই চিত্রটা? এই চিত্রটা বানাই কখন? এই যে বান্ধে যে বললাম যে আমি যে অতীতে ওই আলম্বনটা যেভাবে গ্রহণ করলাম, অতীতে ওইভাবে বানাইছি এসে আমি, এখন আমার অতীতে বানাইছি, ঠিক আছে? এখন বর্তমানে এখন আমি এগুলো বানাই না, বর্তমানেই তো আমরা ওই বর্তমানেই তো তৈরি করতেছি। তৈরি করলে বর্তমানে আমি যেভাবে তৈরি করতেছি যেগুলো তৈরি ওইভাবে গিয়ে আবার করছি, পরবর্তী জন্মটা বিভাগ করবে। হ্যাঁ, এই যে তৈরি করতেছি এই চিত্রগুলো কোনগুলো, কিভাবে তৈরি করতেছি, কোনগুলো এগুলো? এই যে যেগুলো বিশেষ করে যেগুলো জবন পর্যন্ত যায় এবং পরবর্তী যেগুলো এই যে সন্তিরণ, এই যে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের যে কৌশল বিভাগগুলো আছে ওইগুলো কিন্তু সন্তিরণের মাধ্যমে দেয়, যে উপেক্ষা সকলের সন্তিরণ চিত্ত, ওটার অকুশল চিত্তগুলো বিপাকের স্থান কিন্তু এখানেই উপেক্ষা সকলের সন্তিরণ চিত্তের মাধ্যমেই দিবে যে এইটা। আর আর এই যে জবনে গিয়ে আমি এই চিত্রটা যেভাবে সেভ করলাম ওইভাবে আমাকে পরবর্তী সময়ে, যেন আমি এই জন্মে কারোর সাথে শত্রুতা রয়েছে, জবনের কথা আমি এখানে আসবে না, এগুলো অহেতুক চিত্ত, অহেতুক বিপাক। না বানটা আপনি যে বলছেন যে আমি এগুলো কিভাবে তৈরি করি, তৈরি করতে গিয়ে আমি জবনের কথা বলতেছি। হ্যাঁ, এগুলো তৈরি করতে জবনে যখন গেছে এগুলো হেতুযুক্ত হয়ে গেছে। আমরা কিন্তু অহেতুক চিত্তের কথা আলোচনা করতেছি। অহেতুক চিত্ত আমরা এখন বানাই তো। এই তো বানতে আমাদের জবনে পৌঁছার আগে আমি যেভাবে ওই আলম্বনটা গ্রহণ করলাম ওইভাবে তো আমার পরবর্তী ভাবে ওটা বিপাক দেয়। আমি এখনো বুঝাইতে পারি না। এখন যেমন অহেতুক চিত্ত অষ্টাদশ প্রকার অহেতুক চিত্তগুলো লেখা আছে তো মানতে, এটা তার মধ্যে কি লেখা আছে? পূর্বজন্মকৃত। বর্তমান জন্মকৃত গুলো কই গেল? এটা গুরুবান থেকে প্রশ্ন। বর্তমানে তো আমরা তো এগুলো সৃষ্টি করতেছি যে এরা করতেছি যে এখন ওই যে আমরা কুশলের মধ্যে এগুলো সৃষ্টি করতেছি যে এগুলো এখানে আসছে, বিপাকও আসছে, ক্রিয়াও আসছে, এগুলোটা বর্তমানে গুলো আসে নাই কেন? এটা গুরুবান থেকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, লিখে রাখো। আচ্ছা ঠিক আছে বানতে। বান্তে আরেকটা বিষয় হচ্ছে যে অর্থাৎ আমরা যখন জবনের স্থানে গিয়ে যখন হেতুটা যুক্ত হয়, আমরা পরে আসছি কুশল এবং অকুশল, সেটা জবনের স্থানে গিয়ে হয় কর্মটা, কিন্তু আমরা এখানে যে অকুশলের যে পূর্বজন্মকৃত, এখানে তো কুশল অকুশল ওনারা ভাগ করে দিয়েছে এবং অকুশলের আমরা পেয়েছি উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান। বিজ্ঞান থেকে কিন্তু অকুশল বলেছে, কুশলেও বলেছে অকুশলেও বলেছে, তো তার মানে এখানে হেতু যুক্ত হয়েছে বিদায় তো এটা কুশল আর অকুশলের মধ্যে পড়েছে। না, আমি এটা একবার আলোচনা করে ফেলছিলাম। এটা একবার কি আলোচনা করছিলাম যে যেটা মানে আমি কুশলের রাস্তায় হাঁটছিলাম, কুশল ভাবেই হাঁটছিলাম, হাঁটতে গিয়ে অর্ধেক হেঁটে আমি আর হাঁটছি না, রাস্তাটা কিন্তু কুশলের রাস্তা, ঠিক আছে, চলছিলাম। মানে বিজ্ঞানটা শুরু হওয়ার আগে কি এটা কি আমার কি কুশল চিত্ত উৎপন্ন হয়েছে, মানে ও ধরনের বিজ্ঞান উৎপন্ন হওয়ার আগে বা কোন আলম্বনকে আমি একটা কাজ করার সময় এটা সরাসরি এটা ইয়া না, এটা আমার অভিমত আর কি। এমনি এগুলো আমরা বইয়ে কিন্তু পাই নাই এই কথাগুলো। হ্যাঁ, এখানে কেন মানে এই কথাগুলো আসলো, এটা আমাদের একটা অভিমত প্রকাশ করছি যে আমরা এরকম করে বিশুদ্ধাচার। এটাও প্রশ্ন আছে আমাদের, লিখে রাখলে ভালো হবে। কুশলে এবং অকুশলে দ্বিপঞ্চ বিজ্ঞান আছে তো? বিশুদ্ধাচার আছে আছে বানতে।
তো এই যে বিজ্ঞানে কিভাবে কুশল এবং অকুশল নির্ধারিত হলো? বিজ্ঞানে কিভাবে কুশল অকুশল নির্ধারিত হলো, প্রশ্ন এটা? হ্যাঁ, আচ্ছা, বিজ্ঞানের হয় থেকে তো কি? বিজ্ঞানেই যদি শেষ হয়ে গেছে চিত্রটা, ওটাকে কিভাবে কুশল এবং অকুশল বলা যেতে পারে? আমরা নানা কণিক চিত্র দেখতেছি যে ইয়ার মধ্যে গিয়ে, এই জবনের মধ্যে গিয়ে, তার মানে এটা জবন পর্যন্ত যেতে হয়েছে। জবন পর্যন্ত গেলে ওই জবনের এর আগের অবস্থাগুলোকে কুশল বিজ্ঞান, অকুশল বিজ্ঞান, দ্বিপঞ্চ বিজ্ঞান এগুলো বলা যেতে পারে। কিন্তু ওখানে না গেলে শুধু বিজ্ঞানের মধ্যে গিয়ে যখন স্টপ হয়ে যায়, তখন এটাকে কিভাবে কুশল এবং অকুশল বলা যেতে পারে? যদি বলা না যায় তাহলে এটাকে কি বলা হবে? প্রশ্ন বোঝা গেছে না পুরোটা? হ্যাঁ, এই দুইটা প্রশ্ন এগুলো। আর আমরা এভাবে বলছি, আমরা এভাবে আলোচনা বার করছিলাম। আমি সেটাও মানে পুরোপুরি যে ঠিক হবে এমন না। কথাটা হচ্ছে যে এরকম, আমি হাঁটা শুরু করেছি কুশল করার জন্য, কুশল রাস্তায় হাঁটা শুরু করেছি, কিন্তু এটা বিজ্ঞানের মধ্যেই কাজ স্টপ হয়ে গেছে, অথবা সম্প্রতি চেয়ে কাজ স্টপ হয়ে গেছে, করে নাই। তো এগুলোকে সেই অর্থে কুশলের পঞ্চবিজ্ঞান, অকুশলের পঞ্চবিজ্ঞান এভাবে বলা যেতে পারে। এটা আমরা আলোচনা এমনি বলছিলাম, আমরা বইয়ে কিন্তু লেখা পাইনি। আচ্ছা, তাহলে প্রশ্ন এটা শেষ। এটাই তো প্রশ্ন ছিল নাকি? বান্দে। তারপরের লাইন। তারপর হচ্ছে 3 নাম্বার, সেরূপ দ্বিবিধ চিত্ত দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন, স্পর্শ ও সম্প্রতি চিত্ত সম্পাদন করে। ওই দুইটা চিত্তই, অর্থাৎ আমরা এতক্ষণ যে দুইটা চিত্রের কথা আলোচনা করছিলাম, ওই দুইটা চিত্তই দর্শন, শ্রবণ হইতে শুরু করে যাবতীয় কাজগুলো সম্পাদন করে। এটা তো ঠিক আছে না? পঞ্চধারাবর্তন আর মনোধারাবর্তন, সমাধি, ওই দুইটাই। এই জায়গাটা বুঝে থাকলে আলোচনা করেন। নিবন্ধে মোটামুটি বুঝছি। বিশুদ্ধ তাহলে এটা আবার বলতে হবে, অর্থাৎ সেরূপ দ্বিবিধ চিত্ত দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন, স্পর্শ সম্পত্তি চিত্ত সম্পাদন করে। তো সেরূপ দ্বিবিধ চিত্ত, এই যে আবর্তন চিত্তদ্বয়ের কথা বলা হচ্ছে, এই পঞ্চধারাবর্তন, মনোধারাবর্তন। এই যে আমরা কালকে আলোচনা করেছি পঞ্চধারাবর্তন সম্পর্কে। এই যে দর্শনের মধ্যে কিন্তু কুশলও আছে, অকুশলও আছে। শ্রবণেরও এই সবগুলো একই, সম্পদিচ্ছ একই। তো যখন আলম্বনটা আসলো, বা এটা চোখের মাধ্যমে হলে দর্শন হয়, আর কানের মাধ্যমে যদি আসে শ্রবণ, নাকের মাধ্যমে আসে ঘ্রাণ, জিহ্বার মাধ্যমে আস্বাদন, এবং কায়ের মধ্যে স্পর্শ, আর সম্পদিচ্ছ চিত্ত সম্পাদন করে। আমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো কিন্তু চিত্ত, মানে চিত্ত কিভাবে কাজ করে, এই জিনিসটা প্রথমে মনে রাখতে হবে যে এই যে এগুলো এখানে যে 14 প্রকার বলা হচ্ছে চিত্তে কাজ করার পদ্ধতি, এটার পর এটা যাবে, এটার পর এটা যাবে, এটার পর এটা, যে কোনো চিত্ত উৎপত্তি হোক না কেন এই সিস্টেম গুলো মেনে চলবে, এটার বাইরে না। তো এই দর্শন, এই যে আমি চোখের মাধ্যমে দেখলাম, তাহলে আমার চক্ষু বিজ্ঞান তো উৎপন্ন হলো।
এখানে পঞ্চবিজ্ঞান আমরা দ্বি পঞ্চবিজ্ঞান জানি, এই যে কুশল এবং অকুশল টোটাল মিলে দ্বি পঞ্চবিজ্ঞান। তো আমি কিছু দেখলাম, ওটা দর্শনের কাজটা হলো ওখানে যে চক্ষু বিজ্ঞান বিজ্ঞান যদি উৎপন্ন না হয় কিন্তু আমি দেখবো না, এটাও মনে রাখতে হবে। চোখ আছে বটে, এই যে আমার আলম্বনও আছে, আমার যদি চোখটা বন্ধ থাকে আমি দেখবো না। এখানে অনেক পথেরও ব্যাপার আছে, যাই হোক ওইদিকে যাচ্ছি না। তো আমার এই যে দ্বীপ পঞ্চবিজ্ঞানের মধ্যে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হলো, দেন তো চোখে দেখলো বিজ্ঞান উৎপন্ন হলো, সম্প্রতি সেটা গ্রহণ করে, এই যে ওই আলোকবনটা গ্রহণ করবে যে। তো এখানে পঞ্চধারাবর্তন, দেন এই যে মনোধারাবর্তন। এই পঞ্চধারাবর্তন যে আমাদের যে দ্বীপ পঞ্চবিজ্ঞানের কথা বলছি, এবং মনোধারাবর্তন এটা কি করবে ওই এগুলো, এই যে পঞ্চধারাবর্তন এবং মনোধারাবর্তন, এগুলো হচ্ছে কি চিত্তের কাজ। এই মনোধারাবর্তনকে আমরা ব্যবস্থাপন বলি। কিন্তু আমার এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে কিন্তু আমরা স্বরেন্দ্রিয়ের মধ্যে 5টার কথা আসছে। মনোধারাবর্তনের কাজটা এই যে আমাদের মনে যে বিষয়গুলো উৎপন্ন হয়, এটা পরবর্তী আছে আলোচনাটা। তারই আবর্তন অর্থাৎ মনোধারাবর্তন থেকে ও সরাসরি ইয়াতে চলে গেছে, এই যে আমাদের সম্পদ ইচ্ছে চলে যায়। তা আমাদের মনের মধ্যে যে আমরা বিভিন্ন কিছু চিন্তা করি না, ওইটা পরবর্তী অধ্যায়ে আছে, ক্লিয়ার হবে। যাই হোক, এই পঞ্চধারাবর্তন মনোধারাবর্তন চিত্ত বাদে এই যে চিত্ত, এই যে মানে বাকিগুলো উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নেই। কোন চিত্ত উৎপত্তি হতেই প্রথমে যে আবর্তন দ্বয়, এই দুইটাই কিন্তু কাজ করবে। এগুলোর পর আছে যে এই যে পঞ্চবিজ্ঞানের কথাগুলো আছে যে পরে, প্রথমে যে আবর্তন দ্বয়, তারপর হচ্ছে এইগুলোকে ফেলে রেখে চিত্ত কিন্তু কাজ করতে পারে না, যেহেতু চিত্ত এই 14টা নিয়ম ও মেনে চলবে, এর বাইরে ও যায় না। বান্তে আমি বললাম, যদি কিছু ওই আর বলার থাকে আপনি আলোচনা করেন বান্তে। একটা বিশেষ কথা হচ্ছে যে এই আবর্তন চিত্ত যদি শুধু আবর্তনের ব্যাপার ঘটায়, ও দর্শনের কাজ, ঘ্রাণের কাজ, আস্বাদনের কাজ, স্পর্শ ও সম্প্রতীচ্য কৃত্য সম্পাদন করে বলা হচ্ছে। সেটা যদি শুধু আবর্তন হয়ে যদি তার কার্য শেষ হয়ে যাইতো, তাহলে কিন্তু এগুলো ঘটাইতে পারতো না। ও আবর্তন হয়েই শুধু শেষ হয়ে যাচ্ছে না, এই দর্শন পর্যন্ত, শ্রবণ পর্যন্ত, ঘ্রাণ পর্যন্ত, আস্বাদন পর্যন্ত, ওই কাজ সম্পাদন হওয়া পর্যন্ত তার অস্তিত্ব ও স্থির রাখে। আবর্তনের আরেকটু মানে আবর্তন ওখানে আবর্তিত করে মাত্র ও শেষ হয়ে যায় নাই। যৌবনের আগ মুহূর্ত পর্যন্ত কাজটা করবে। তো যৌবনের আগ মুহূর্ত বলতে সম্প্রতীচ্য পর্যন্ত ও কাজ করতেছে দেখা যাচ্ছে না, ওই যে ব্যবস্থাপন সম্প্রতীচ্য কৃত্য সম্পাদন করে, ব্যবস্থাপনগুলো লেখা হয় নাই। না, ওইটা পরবর্তীতে আসবে। আচ্ছা। এবং স্থানের মধ্যে পার্থক্য শুধু চক্ষু আদি পঞ্চ ইন্দ্রিয়কে লইয়া পঞ্চবিজ্ঞান চিত্ত হিসাবে একই প্রকার, শুধু চক্ষু আদি হিসাবে পঞ্চবিধ, শ্রেণী হিসাবে এক শ্রেণীর, যেমন আচ্ছা এনে বোঝা গেছে তো না এই জায়গাটা? দ্বিপঞ্চবিজ্ঞান দুই চিত্ত কি কি কাজ করে, আবর্তন চিত্তগুলো বানতে হ্যাঁ। তাহলে 4 নাম্বার পড়ি। मानते हैं।
ত্রিবিধ চিত্ত সন্তিরণ কীর্ত সম্পাদন করে। মনোধারাবর্তন একাকী পঞ্চধারে ব্যবস্থাপন কীর্ত সম্পাদন করে। মনোধারাবর্তনের একটা টিকা দিয়েছে। এটা হচ্ছে যে উপেক্ষা সহগত মনোধারাবর্তন চিত্ত, ইহার অন্য নাম ব্যবস্থাপন চিত্ত। কারণ পঞ্চধারিক আলম্বন যবনস্থানে কি রূপে ব্যবহৃত হইবে তাহার ব্যবস্থা এই চিত্তই করিয়া দেয়। এগুলো সরাসরি আমাদের 89 প্রকার চিত্তের মধ্যে গণা না গেলেও এখানে কিন্তু এগুলো আছে। আমরা বর্তমানে যেভাবে চিত্তগুলো করতেছি এগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে? এনে বুঝা গেছে? এগুলো 89 প্রকার চিত্তের মধ্যে গণা না গেলেও এগুলো এখানে আছে না? আছে বানতে। এই যে এগুলো পড়তেছি এগুলো সেই চিত্তগুলো না? বানতে। বিশুদ্ধ স্যার বুঝা গেছে? তাহলে এগুলো এখানে আছে, ওখানে গণা হয়নি কেন? ওখানে বানতে গণা হয়েছে না সবগুলো একসাথে। এখানে তো এগুলো আলাদা আলাদা বাক্য, এগুলা আলাদা আলাদা বাক্য করে করে বলতেছে। ওখানে তো আমরা একসাথে সবগুলো 89 প্রকার চিত্ত গণনা করে ফেলছি না, এগুলো তো সব আসছে ওখানে। বিশুদ্ধ স্যার 4 নাম্বার। 4 নাম্বার ত্রিবিধ চিত্ত সন্তিরণ চিত্ত সম্পাদন করে মনোধারা। আচ্ছা বান্ধব, এখানে আমার মনে হচ্ছে যে ত্রিবিধ চিত্তের কথা বলা হচ্ছে, এটাই যে সন্তিরণ চিত্তের কথা বলা হচ্ছে। আমরা জানি যে 3টি সন্তিরণ চিত্ত রয়েছে, কুশলে একটা, অকুশলে একটা, কুশলে 2টা, ঠিক আছে? হ্যাঁ, এটাই সন্তিরণ চিত্ত সম্পাদন করে। আর মনোধারা বর্তন এই যে কিছুক্ষণ পূর্বেই তো আলোচনা করছি যে পঞ্চধারে ব্যবস্থাপন চিত্তরা সম্পাদন করবে। সন্তিরণ চিত্ত 3টা অমিতাভ বড়ুয়া আবৃত্তি করেন। বানতে 3টা বলতে এখানে তো অকুশলে সপ্তবিধ বিপাক চিত্তের মধ্যে এই সন্তুলন চিত্ত একটা, উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত আছে, আর একটা, আর 2টা হচ্ছে যে কুশলের অষ্টবিধ হেতুকের সুমনস্য সহগত সন্তুলন চিত্ত আর উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত, এই 3টা বানতে। হ্যাঁ, এই 3টা চিত্ত সন্তিরণ কৃত্য সম্পাদন করে। ওই যে আমরা সন্তিরণ দেখছিলাম, এই সন্তিরণ কৃত্যগুলো সম্পাদন করে। মনোধার আবর্তন একাকীয়ই পঞ্চদ্বারে ব্যবস্থাপন কৃত্য সম্পাদন করে। মনোধার আবর্তন একাকীয়ই পঞ্চদ্বারে ব্যবস্থাপন কৃত্য সম্পাদন করে। বিশুদ্ধ বানতে মনোধার আবর্তন একাকী মনোধারা বর্তন হ্যাঁ একাকী পঞ্চধারে ব্যবস্থাপন চিত্ত সম্পাদন করে। এটা কি বানতে আবার বলতে হবে? বলো। এই যে আমাদের পঞ্চধারে এখানে এখন আর পঞ্চধারের কথা চলে আসছে। আমরা জানি যে 6টা রয়েছে, এই যে ধারের কথা পরবর্তীতে রয়েছে। 6টি ধার রয়েছে, চক্ষুধার, শ্রুতধার, এই যে ঘ্রাণাধার, তার জিহ্বাধার, কায়ধার এবং মনোধার। এই মনোধারাবর্তন আমাদের পঞ্চধারে, এই যে মনোধার বাদ দিয়ে, এই যেহেতু এটা মনোধারাবর্তন, এটা তো মনোধার এটা করবেই। হ্যাঁ,
ডাইরেক্ট যেহেতু চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এই পঞ্চধারে যে আলম্বন গুলো আসবে ওইগুলো ও- ওই আলম্বন গুলো কোথায় কিভাবে করবে, অর্থাৎ ও আলম্বন গুলো ওর ব্যবস্থা করে দেওয়া হয়, যে আমরা পড়ছিলাম যে সম্প্রতিশ্বর পর সন্ধিরণের পর মনোধারবর্তন, যে আলম্বনটা আসুক না কেন আমাদের পঞ্চধারে এই স্টেপ গুলো, এই মনোধারবর্তন এই আলম্বনটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাবে, মানে ওর একটা চূড়ান্ত পরিণতি, ওটা কুশল হতে পারে অকুশল হতে পারে, ওর জবনে এই যে ওর ব্যবস্থা করে দিবে, অর্থাৎ ও একটা সন্তিরণে যখন এই যে সম্পত্তি গ্রহণ করে সন্তিরণে যখন ওইটা পরীক্ষা করে দিবে, তার ব্যবস্থাপনা করে রেজাল্টটা দিয়ে দিবে এবং জবনে ওইটা ওইভাবে চিত্তটা গঠিত হয়ে যাবে। অর্থাৎ আমাদের পঞ্চধারে যে চিত্তগুলো আসুক না কেন মনোধারাবর্তন চিত্ত ওখানে থাকবে এবং এই চিত্তগুলোর কে নিয়ে চিত্ত কি করবে এর ও একটা ব্যবস্থা করে দিবে। এর এই যে মনোধারাবর্তনের চিত্তের কাজটা হচ্ছে এটা, যে চিত্ত আসুক না কেন পঞ্চধারে এই মনোধারাবর্তন কিন্তু থাকবেই এবং এই চিত্তগুলোর একটা ব্যবস্থা একটা সিদ্ধান্ত ও করে দিবে। দীপেন বাবু বুঝছেন? হ্যাঁ ভান্তে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলে। এখানে উপরে আমরা দ্বিবিধ চিত্ত বলছিলাম যে আপনি মানে এখানে বলা হচ্ছে যে এগুলো মনোধারা পঞ্চধারা বর্তন চিত্ত আর মনোধারা বর্তন চিত্ত, তো এটা মানে দ্বিবিধ চিত্ত বলতে এটা আমরা বুঝবো কিভাবে যে এটা মানে এখানে এই দ্বিবিধ চিত্ত দ্বারা যে এই দুইটা যে বুঝাইছে এটা মানে মানে কিভাবে এটা বুঝবো? পঞ্চধারাবর্তন চিত্ত মনোধারাবর্তন চিত্ত এই দুইটা দিয়ে ওই কাজগুলো আগে করে, এটা একবার শেষ হয়ে গেছে না এখানে। মানে এই হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এই দুইটা চিত্ত যে দ্বিবিধ চিত্ত কে বুঝাইছে, মানে এটা দ্বিবিধ, আমার হ্যাঁ এগুলো কাজ সম্পাদন করে। তো এখন হচ্ছে যে এটা ত্রিবিধ চিত্ত সন্ত্রণ কৃত্য সম্পাদন করে, আর মনোধারাবর্তন একাকীয়ই পঞ্চধারে ব্যবস্থাপন কৃত্য সম্পাদন করে। এটা শুধু মনোধারের কাজ এখন। হ্যাঁ ওটা এনি একটু ইয়া আছে। আমার মনে হচ্ছে এখানে দ্বিবিধ চিত্ত বলতে হয়তো বা এটা বোঝাচ্ছে কি আমরা অহেতুক বিপাক চিত্তের মধ্যে যে কুশল বিপাক চিত্ত আর অকুশল বিপাক চিত্ত যে দুইটা আছে এই দুইটাকেও বলা হচ্ছে হয়তো। এই বিশুদ্ধাচার বোঝা গেছে ইয়াটা সমস্যাটা, মানে আগের ব্যাপারের মধ্যে মনোধারটা হয়তো আসবে না এটা বলা হচ্ছে। হ্যাঁ আসবে না তো, আগে আমরা বলছিলাম ধারাবর্তন না দ্বিবিধ চিত্ত আবর্তন চিত্ত সম্পন্ন করে এটা নাকি? হ্যাঁ না ধারাবর্তন এটা আসবে, এটা যেহেতু মনোধারাবর্তন এটা আসবে। তাইলে মনোধারাবর্তন যদি আসে তাহলে এখানে এই মনোধারাবর্তন চিত্তের কাজ এটা একবার শেষ হয়ে গেছে। এই মনোধারাবর্তন কৃত্যের কাজ এখানে আচ্ছা হতে পারে, তো এটা আবার হতে পারে এরকম মনোধারাবর্তন চিত্ত একাকী, আগে দুইটা মিলে ওই কাজগুলো করেছে। এখন মনোধারাবর্তন একাকী পঞ্চধারে ব্যবস্থাপন কৃত্য সম্পাদন করে, যে এটা আবার আর একটা কাজ মনোধারাবর্তন চিত্তের পুনরায় কাজ। এটা দিবেন বাবু বুঝছেন? ওই কাজগুলো করে, ওই আগে যেগুলো কাজ দেখাইছে এগুলোও করে, ঠিক আছে, কিন্তু আবার এই একাকী শুধু পঞ্চধারাবর্তন বাদ দিয়ে শুধু মনোধারাবর্তনে কি করে একাকী পঞ্চধারে ব্যবস্থাপন কৃত্য সম্পাদন করে। বোঝা গেছে? বুঝেন নাই?
মানে আমরা মনে হয় দীপেনের প্রশ্নটা বুঝতে পারিনি, প্রশ্নটা আবার বললে ভালো হবে। দীপেনের প্রশ্ন ছিল যে, আমি বলতে চেষ্টা করি দীপেন হয়েছে কিনা। দেখেন, আপনি প্রশ্ন করতে চাইছেন যে আমরা যে দুইটা চিত্ত দ্বিবিধ আবর্তনকৃত্য সম্পাদন করে, দ্বিবিধ চিত্ত আবর্তনকৃত্য সম্পাদন করে। কোন সেই দ্বিবিধ চিত্ত? পঞ্চদ্বারাবর্তন চিত্ত আর মনোদ্বারাবর্তন চিত্ত। এই দ্বিবিধ চিত্ত আবর্তনকৃত্য সম্পাদন করে, এই কথাটা আমরা লেখা পাই নাই, কিন্তু আবর্তনের কাজ করে যে ওই আবর্তন চিত্তগুলোই, ওই হিসাবেই আমরা এটা বলছি। এটাই তো বলতে চাইছেন দীপেন, নাকি অন্য কিছু? হ্যাঁ, যদি আপনার আরেকটা এখানে মূল বিষয় যেটা মনোদ্বার আবর্তন, যেহেতু আমরা ওখানে বলে ফেলছি একবার, আবার পুনরায় এই জায়গায় আসলো কেন? ওখানে দুইটার একসঙ্গে কথা ছিল, আর এখানে শুধু মনোদ্বারের কথাটা আসছে যে মনোদ্বার একাকীয়ই, একাকীয়ই। আগে তো ওটা যৌথভাবে এগুলো করতেছে, এখন মনোদ্বার একাকীয়ই পঞ্চদ্বারে ব্যবস্থাপনকৃত্য সম্পাদন করে, এটা আর এক কথা। ক্লিয়ার হয়েছে এখন? ঠিক আছে, আজকে আমরা দূর পর্যন্ত থাকি। অবশ্য বিশুদ্ধচার আমাদের যেগুলো প্রশ্ন, এগুলো কালকে একটু গুরুবান্ধের সঙ্গে আলোচনা করে একটু সমাধান করব। বানতে ওই প্রশ্নগুলো এনি পাশিকা যদি গ্রুপে যদি লিখে দেয়, মানে আরো ভালো করে, একটু ভালো হবে। আমি এমনি তো নোট করছি, তবু আরো একটু ক্লিয়ারলি যদি লিখে দেয় গ্রুপে ভালো হয়। হ্যাঁ, এগুলো একটু সুন্দর করে প্রশ্নগুলো লিখলে ভালো হবে বলতেছি। এখানে তো আরেকটা বিষয়, এখানে দ্বিতীয় 3 নম্বরের মধ্যে বলছে যে সেই রূপ দ্বিবিধ চিত্ত দর্শন, শ্রবণ, ধ্যান, আস্বাদন, স্পর্শ ও সম্প্রতিচ্ছকিত্ব সম্পাদন করে। আবার 4 নম্বরে বলছে যে ত্রিবিধ চিত্ত সম্পাদন করে। তো ত্রিবিধ চিত্ত কোনগুলা? যে 3টা সন্ধিরণ চিত্ত আছে। তাহলে এই চিত্রের উপরের মধ্যে সম্প্রতিচ্ছ চিত্ত কি আমরা 2টা পাই নাই? ওই 2টা সম্প্রতিচ্ছের কথা কি এখানে বলতেছে? সম্প্রতিচ্ছকিত্ব সম্পাদন করে, নাকি মনোদ্বার আর পঞ্চদ্বার আবর্তনের কথা বলতেছে? এখানে যদি আমরা মনোদ্বার আর পঞ্চদ্বার আবর্তন, এগুলো আবর্তন যেহেতু আছে ওই হিসাবে আমরা বলতেছি যে এটা না, 3 নম্বরে তো আবর্তন দেখ নাই, সম্প্রতিচ্ছকিত্ব সম্পাদন করে বলেছে যে, মানে এইগুলা 5টা চিত্ত সেই রূপ, মানে সেই রূপ, এটা 2 নম্বরের সঙ্গে মিলিয়ে লেখছে তো কথাটা, সেজন্য সেই রূপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আজকে দূর পর্যন্ত থাকে। মানতে আয়ুষ্মান সমাধি ইন্দ্রিয় ভিক্ষু, আয়ুষ্মান বিশুদ্ধচার ভিক্ষু সহ কল্যাণাকাঙ্ক্ষী সদ্ধর্ম প্রেমী উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বুদ্ধের অমৃতপম ধর্মরস আস্বাদন করেছি। আমরা ধর্মরসে রসায়িত হয়েছি। যে ধর্মরস পান করলে অজরমর নিবৃত্তি লাভ করা যায় এবং পার্থিবভাবেও এটার বহুবিধ উপকার আমরা প্রত্যক্ষ জীবনে উপলব্ধি করি। পার্থিবভাবে বর্তমানকালে এই উপকার পাই বলেই বৌদ্ধ ধর্ম এত বিশাল এবং ব্যাপকত্ব লাভ করেছে জ্ঞানীগণের কাছে।
আমরা সেই ধর্মই এতক্ষণ যাবৎ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু